তোমার, খুব সুন্দর হাত দুটো, বাহ বাহ বাহ। এই বোকাচোদা খানকে ছেলে বুড়ো, তুই আমার মালে হাত দিয়েছিস? বলছি বস, একটু ভিতরে আসবো বস। হ্যাঁ হ্যাঁ, ভিতরে আয়। বলছি বস, একটা পার্টি আছে, জাপানি তেল কিনবো বলে এসেছে, ভিতরে ডাকবো ওকে? হ্যাঁ হ্যাঁ, ডাক যা। আচ্ছা ঠিক আছে বস, বাইরে দাঁড়িয়ে আছে, আমি গিয়ে নিয়ে এসছি ওকে। সালা বুড়ো বালছাল পাটি ছাড়াতে পায় না, দেখে আবার কাকে নিয়ে আসলো। ভিতরে আসুন স্যার, ভিতরে আসুন। মালটাকে দেখি তো খুব টাকাওয়ালা মনে হচ্ছে এই আমার জাপানি তেলগুলো কিনতে পারবে। কি হলো বস, কি ভাবছেন? কিছু না, কি ভাববো? বলছি ওকে বসতে দে চেয়ারে। চেয়ারে বসুন স্যার, আপনি বসে বসে কথা বলেন। ঠিক আছে, বসছি। তো বলেন স্যার, আপনার খবর কি? আপনার জাপানি তেলগুলো কত করে নেবেন আপনি বলেন? আমাকে স্যার বলে লজ্জা দিচ্ছেন কেন? স্যার তো আপনাকে বলার দরকার আমাকে। কেন আমি আবার স্যার কবে থেকে বললাম? হ্যাঁ ঠিকই বলছি, আপনাকে স্যার বলাই উচিত। আপনার পোশাক আশাক দেখে মনে হচ্ছে আপনি খুব ভদ্র ঘরের ছেলে। তবে ঠিকই ধরেছো তুমি। তো বাদ দেন সব কথা, বলছি যে আপনি জাপানি তেল নেবেন, তাহলে বলেন কত করে দেবেন? দেখো, আমি জাপানি তেল থেকে নারকেল তেল, ভালো তেল, সরিষা তেল সবকিছুই কিনি, ঠিক আছে? কিন্তু তার মধ্যে উন্নত মানের হচ্ছে জাপানি তেলটা খুব ইম্পর্টেন্ট বেশি আমার কাছে। আর আমি জাপানি তেল কিনবো বলে এসেছি এখানে, তাই বলছি যে কত করে হলে বেচতে পারবেন আপনি? আপনার দামটা বলুন আপনি। এই যে বুড়ো। জি বলেন বস। কত করে বলবো রে, বল দামটা। আপনি যা বললেন সেটাই বলবেন, এই যে 5,000 টাকা একদম, ওটাই হলে দিতে পারবেন, আর দিতে পারবেন না বলে দেন। তাই বলছি, ঠিক আছে তাই বলে। কি ভাবছেন বলুন, আপনি কত করে দিতে পারবেন? বলছি যে স্যার একদম 5,000 টাকা হলে দিব, যদি নিতে পারেন তাহলে নেন। কেন নিতে পারবো না? একদম 5,000 টাকা হলে দেবেন, তাহলে দেবেন না তাই তো? ঠিক আছে, আপনাকে ওই 5,000 টাকাই দিব। আপনার গোডাউনে যত জাপানি তেল আছে সব আমি কিনে নেবো। কিরে বুড়ো, দাম খুব কম বলে ফেললাম লাগছে, আর একটু বেশি করে বলতে তো, বুঝলি তো? হ্যাঁ ঠিক বলেছেন স্যার, ও তো একদমই রাজি হয়ে গেল। তো বলেন কবে নিয়ে যাবো মালগুলা? মালটা কাল নিয়ে যান স্যার, আজকে আমি মালটা হিসাব করে রেখে দিই, হিসাব করে আপনাকে জানাবো, তারপরে কালকে এসে গাড়ি লোড দিয়ে নিয়ে যাবেন, ঠিক আছে? হ্যাঁ হবে না কেন, কালকে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি আসি, আপনারা ভালো থাকেন, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার, মালটা আমাকে বিক্রি করার জন্য। ওকে স্যার, ঠিক আছে, এবার আপনার মালগুলা আমি কিনবো এবার থেকে। তাহলে আসি স্যার, কালকে টাইম মতো চলে আসবো, ঠিক আছে? আপনি হিসাব করে রেখে দেন। আচ্ছা ঠিক আছে, আমি হিসাব করে রেখে দেবো, আপনি এসে নিয়ে যাবেন কালকে। আসি তাহলে। ঠিক আছে যান স্যার, টাইম মতো চলে আসবেন। আরে বুড়ো, মালটা তো টাকাওয়ালা মাল ছিল রে, বুঝে শুধু দাম বলতে তো, বুঝলি তো? দামটা একবার 6,000 টাকা বললে ভালো হতো, 5,000 বললে আমার 5,000 রাজি হয়ে গেল। আমিও তো তাই ভাবছি বস। বাদ দে সব, যা হওয়ার হয়ে গেছে। আর 5,000 টাকা দাম কি কম নাকি? 5,000 টাকা তো ভালোই দাম দিয়েছে। এই বুড়ো। জি বলেন বস। এই মানসুরাকে বলাই তো হিসাবটা সেরে ফেলতে, আজকের মধ্যে যেন হিসাবটা হয়ে যায়, কালকে আবার মাল নিতে আসবে, যেন হিসাবটা যেন বাকি থাকে না, ঠিক আছে? যা তাড়াতাড়ি যা। ঠিক আছে বস, যাচ্ছি। আর কাল থেকে আর দুটো মেয়ে বেশি করে রাখিস কাজে, ঠিক আছে বুড়ো? কেন বস, আবার কিসের বেশি রাখবো মেয়ে? কেন রে বুড়ো, দেখলি না আমার মালগুলো সব কাল বিক্রি হয়ে যাবে, তাহলে মাল কোথায় পাবো? যা, আর দুটো মেয়ে বেশি দেখে তাড়াতাড়ি মালগুলা বেশি করে তৈরি করতে বলগা। ঠিক আছে বস, দেখবো। মানসুরা, তুমি হচ্ছে একটা লক্ষ্মী মেয়ে মানসুরা, তুমি যেদিন থেকে আমার কাজে লেগেছো সেদিন থেকে আমার উন্নতি আর উন্নতি মানসুরা। এই জন্যই তো তোমাকে আমার মনের মধ্যে রেখে দিয়েছে মানসুরা। যাই মানসুরার সঙ্গে দেখা করতে হবে আমাকে। এই যে মানসুরা, আজকে আমাদের জাপানি তেলগুলো সব বিক্রি হয়ে গেছে। হ্যাঁ গো, সত্যি বলছি, তোমার তো বিশাল ট্যালেন্ট, তুমি একবারে অনেকগুলো জাপানি তেল করে রেখে দিয়েছো, তুমি তো ভালোই পারো জাপানি তেল তৈরি করতে। তো বলছি সুন্দরী, আর দুটো মেয়ে দেখো, আরো বেশি করে তৈরি করতে হবে জাপানি তেল, বস বলেছে। বাহ, তোমার দাঁত দুটো তো খুব সুন্দর, খুব হাসি দিচ্ছে দাঁত বের করে। তো দাঁতের দিকে দেবো না, কোন দিকে দেবো নজরটা? তাই নাকি? বাহ, তোমার এই গলার হারটা কত দাম নিয়েছে মানসুরা? সরি মানসুরা, সরি, আমার হাতটা বলতে গেলে চলে গেছিল। আমি বুঝতে পারিনি মানসুরা, সরি, ওই গলার হাতটা দেখতে গিয়ে বুকে ফেসলে চলে গেছে হাতটা। বলছি মানসুরা, তুমি রাখলে না, খুব সুন্দর লাগে তোমাকে। বাহ, তোমার রাগ মুখটা খুব সুন্দর লাগছে দেখতে। আরে হ্যাঁ মানসুরা, আমার উপরটা বুড়ো হতে পারে কিন্তু ভিতরটা বুড়ো নয়, ভিতরটা কুচে কুকা একবারে, বুঝলে তো? হ্যাঁ তাই। বাহ মানসুরা, তোমার হাত দুটো খুব নরম, এত নরম হাত তোমার, খুব সুন্দর হাত দুটো, বাহ বাহ বাহ। এই বোকাচোদা খানকে ছেলে বুড়ো, তুই আমার মালে হাত দিয়েছিস?
হাতটা ধরো মানসুরা। হ্যাঁ ঠিক আছে ধরছি। চলো এবার আমরা দুজন 7 সমুদ্রের 13 নদী পার করে আসি। ওহো জানেমান, মিথ্যা কথা বলছি না গো, সত্যি বলছি। 7 সমুদ্রের 13 নদী পার করবো তোমাকে নিয়ে। হ্যাঁ জানেমান তাই। চলো জানেমান, ওই জঙ্গলটা যাই একটু ঘুরে আসি। কেন যাবে না আমার চুঙ্গু মুঙ্গু পাখি? তো একটু করবো তো কি হবে? হ্যাঁ বেশি না কথা বলে চলো আমার চুঙ্গু মুঙ্গু পাখি, আমার শোনা, আমার চুক্কু মুক্কু পাখি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো মানসুরা? খুব ভালো হতো, তুমি আর আমি দুজনে ঘুরতে পেতাম সারাদিন সারা রাত। বহিয়া মে কচি কচैया মারলো কচা খস খস খস। আমার এই বোনটাকে নিয়ে আমার যত জানি জ্বালা হয়ে গেল। বোনের বাড়ি গেলে আবার একটা পোল্ট্রি মুরগিও কাটে দেখো, কিছু খেতে দেখো, খালি ডিম ভাজা দিয়ে ভাত দেয়, সেই জন্য যেতে ইচ্ছে করে না। বাহ কি সুন্দর মাল গো। এই যে ম্যাডাম, কোথায় যাচ্ছ? তুমি আমাকে চিনতে পারো না, কিন্তু আমি তোমাকে চিনি। শোনো, আমি ডাইরেক্ট কথা বলা লোক, যা বলে সামনে সামনে বলি। বলছি তুমি প্রেম করবে নাকি আমার সঙ্গে? তোমাকে খুব পছন্দ আমার, আমার সঙ্গে প্রেম করতে হবে তোমাকে। কি বলছো বলো? ঝাঁটা মারো, যা খুশি তাই করো, আমার সঙ্গে প্রেম করতে হবে তোমাকে। তোমাকে খুব পছন্দ আমার। কোথায় যাচ্ছে বলো ওইদিকে। বাবারে এত ডেঞ্জারাস মাল, হিমালয়ের সঙ্গে প্রেম করলে তো আমার 12টা বেজে যাবে। ও গো মেয়েটা, গালি দিচ্ছে কেন আমাকে? মালটাকে কিভাবে পটাতে হবে, কিভাবে পটাতে হবে? মালটা তো লাইনে আসছে না, অন্য একটা দিমাগ খাটাতে হবে। বলছি শোনো না, তোমার রাগটা কিন্তু সেই লাগে আমার। তুমি রেগে গেলে আরো সুন্দর লাগে তোমাকে। হ্যাঁ 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 তাই তাই। আরে না না, পটানোর জন্য বলছি না, তুমি রেগে গেলে সত্যি তোমাকে খুব ভালো লাগে। হ্যাঁ 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 যাও 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 যাও, তোমার জন্য পথ ছেড়ে দিলাম। আচ্ছা নারকেল বেগম, তোমার এই চাঁদ মুখটা যতই দেখি ততই নতুন নতুন লাগে। হ্যাঁ তাই নারকেল বেগম, এই জঙ্গলে তোমার কোলে মাথা দিয়ে প্রেম করার মজাটাই আলাদা। হ্যাঁ নারকেল বেগম তাই। তোমার মুখ দিয়ে খুব গ্যাস করছে, খুব গন্ধ আসছে একটা। সত্যি কথা বলো তো নারকেল বেগম, কদিন তুমি দাঁত মাজনি? কি বললি 15 দিন দাঁত মাজিসনি? তোর কাছে তো গন্ধে টিকা যাবে না রে। সেন মাকার থেকে মালটা মুখে ঘুষে নেবে, তাহলে আর ভালো সেন করবে। ওইসব বাদ দাও নারকেল বেগম, তোমাকে একটা কথা বলছি শোনো। তুমি কি আমার কোম্পানিতে কাজ করবে? কাজটা তেমন কিছুই না, জাপানি তেল তৈরি করতে হবে তোমাকে। আর আমার সঙ্গে কাজ করলে তোমার সঙ্গে একটু প্রেমটা করা হবে। হ্যাঁ নারকেল বেগম, শুধু প্রেম করবো। কাজে মনটা দেবো কি করে নারকেল বেগম? মনটা তো আছে তোমার কাছে, তুমি তো চুরি করে নিয়ে নিচ্ছ।